যখন আমার এই এপিসোডটা আপনারা দেখেছেন তখন নির্বাচনের ফলাফল পেয়ে গেছেন মনে হয় সবাই। বিএনপি যা প্রেডিক্ট করেছিল তাই সম্ভবত পাইছে 200-র বেশি সিট, কোথায় যেন দেখলাম 208টা। বিএনপি সরকার গঠন করবে। আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত, তাই না? কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে। অভিনন্দন জানাই, অভিনন্দন জানাবো, কিন্তু মুক্ত কণ্ঠে জানাইতে পারতেছি না, কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে। কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমন ভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে। খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটার দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগাইতেছে, 3-4টা সিটের গ্যাপ, কখনো এই জোট একবার আগে, কখনো আরেক জোট একবার আগে, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-1, তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে। আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ে না, নড়ার চড়ার কোনো নাম নাই। ওইখানেই দেখলো 40 থেকে বিএনপি 208 হইলো। আচ্ছা বলেন তো, কখন এইভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা, অঙ্ক, এটা কি এইভাবে ফাংশন করে? মানে বিজ্ঞানের কথা, ব্রেন্টের কথা আর কি, এডুকেশনের কথা। এগুলো তো র্যান্ডম নাম্বার। যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই। আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন, তারপরে দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে। একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে। আমি বুঝাই বলি একটা, ধরেন এটা 300 সিট, তাই না? 2 জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি। র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন 1 লাখ বার করি, করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে। প্যাটার্নটা কিরকম? যে 10:30 পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে, তারপরে টোটাল ফ্রিজ একদিকে, আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন, দাম করে উঠে গেছে উপরে। এটা সম্ভাব্যতা কত? এটা সম্ভাব্যতা যদি 0-এর কাছাকাছি হয় তাহলে এটা কারচুপি। আমি অঙ্কটা করেছি, অঙ্ক করলে আমাদের বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক ভয় পায়, তা আমি করেছি। যদি আমি স্ট্যাটিস্টিশিয়ান না, তাহলে এইটা হওয়ার সম্ভাবনা 0। মানে 1,90,000 বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন, তাহলে একবার আপনি এটার চান্স আছে। মানে বুঝেছেন তো? এডিটর সাহেব লিখে দেন 1,90,000 বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইমুলেট করেন, প্রায় অসীম সংখ্যায়, তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে। এই নির্বাচনে যেটা হয়েছে, কি রেকর্ড দেখেছেন? গিনেস বুকে ঠাঁই পাবে বিএনপি দল হিসেবে। এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথাই কিন্তু বলছে, 200-র বেশি পাবে, বলছে না? বলছে জামাত এনসিপি 80টার মতো পাবে, তাই হয়েছে। আমার প্রশ্ন হইতেছে, এত নিখুঁত প্রেডিকশন কেমনে করলো? তার মানে আগে থেকে সাজানো ছিল, তাই না? এই যে 208টা সিট যে পেলো, এইরকম আওয়াজ কি বিএনপি ছিল যে 208টা সিট পাবে? ইলেকশনে মাঠে ছিল, উল্টাটা ছিল। এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই, বড় ইস্যু লাগে, যে ইস্যুতে সারা দেশে র্যালি করবে। 2008 সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি, সেজন্য আওয়ামী লীগ জিতেছিল, এরকম জিতেছিল। 70-এর নির্বাচনে ছিল স্বায়ত্তশাসন, এজন্য মুজিব জিতেছিল। এবার কি ছিল? ফ্যামিলি কার্ড। মানে মানুষ পাগল হইয়া ফ্যামিলি কার্ডের জন্য ছাপ্পর ফাইরা ভোট দিছে। আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কটা মিডিয়া, তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপরে দেখি ববি আজাদ জয়। এরকম তো অনেক আসন হয়েছে। এমনকি তারেক রহমানের আসন হয়েছে, 3,500-এর ব্যবধান ছিল, 17টা কেন্দ্র বাকি ছিল গোনা, তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে, এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে হারছে জানেন? 2000 ভোটে মাত্র। শুধু জামাত 5,000-এর কম ভোটে হারছে। এরকম আসনের সংখ্যা কত জানেন? 53টা। মূলত এই 53টা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। কেউ কেউ বলে এটা 70টা। জামাত তাইলে প্রকৃতপক্ষে আসনগুলোতে জিতছে, কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে? 70টা না কয়টা যেন দিতেছে, খয়রাতি। এটা তো বিএনপির শক্তি না, এটা ডিপ স্টেট, আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি। তার উপরে ভর করে তারেক রহমান দেশ চালাবে। কেমন চালাবে বুঝেন? আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না, আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া। প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন, সাবেক আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক। ওনার একটা বই আছে, অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালের রাজনীতি। ওটা উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয়। উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে। বুঝি স্যার একই জিনিস ঘটেছে না? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয়, তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে না? বের করে কুমিল্লা একটি সমস্যা
আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বেল দিচ্ছে করে এবং পদক্ষেপ নিচ্ছে করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই। পটুয়াখালী মধ্যগঞ্জে এরকম সমস্যা আছে, আপনারা শরীয়তপুরে একই সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসলে সমস্যা তৈরি করেছে তারা। গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে। উনি লিখেছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে, মানে যে ডিসি আর কি, সে রিটার্নিং অফিসার হয়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানে বড় ধরনের কারিগরি করা হয়। ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচন রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যেতে পারে। দেখেছেন, একই কথা কয়ে গেছে বুড়ি জোয়ান। হ্যাঁ,